আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক, আজকে এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। এই হাদিসটি বুখারী এবং মুসলিম দুইটি গ্রন্থেই রয়েছে। হাদিসটি হচ্ছে عن أبي عبد الله النعمان بن بشير رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس। সম্মানিত দর্শক, এই হাদিসটি যে সাহাবী বর্ণনা করেছেন তেনার নাম হচ্ছে আন-নু'মান ইবনে বাশির। এই নু'মান বিন বাশির একজন ছোট্ট সাহাবী ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স ৮ বছর ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ৮ বছর ছিল। তো এই নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে সামি'তু, মানে আমি শুনেছি। কার কাছ থেকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এখান থেকে একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটি হলো যে প্রত্যেকটি পিতামাতাদের তাদের উপর কর্তব্য যে তারা নিজেদের সন্তানদেরকে ইসলামী ইলমি মাজলিস, যেখানে দিনের আলোচনা হয় সেখানে তারা নিয়ে যাবে, সেখানে নিয়ে গিয়ে দিনের আলোচনা শোনাবে এবং সে দিন শিখবে ছোট্ট থেকেই। আপনি দেখেন একজন ছোট্ট একটি সাহাবী যার বয়স ৮ বছর, মানে ৮ বছর বয়স যখন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। তাহলে আপনি ভাবেন যে সে হয়তো সেই হাদিসটি ৭ বছর বা ৮ বছর বয়সেই সেই হাদিসটি শুনেছে। তো এটি হলো সাহাবী সম্পর্কে। সাহাবী বলতেছে যে ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে বলেন ইন্নাল হালালা বাইয়িন, নিশ্চয় হালাল স্পষ্ট, মানে দুনিয়ার ভিতরে কোন বস্তুটা হালাল সেটি একদম স্পষ্ট, একদম ক্লিয়ার সে বিষয়টি। ওয়া ইন্নাল হারামা বাইয়িন, এবং কোন বিষয়টি হারাম সেই বিষয়টিও স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন, এবং এই দুইটি বস্তুর মধ্যে কিছু জিনিস রয়েছে, কিছু সন্দেহজনক বস্তু রয়েছে এই দুইটি বিষয়ের, এই দুইটির মধ্যে। কোন দুইটি? হালাল এবং হারামের মধ্যবর্তী কিছু বস্তু রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, সেই বস্তুগুলো অধিকাংশ মানুষ জানে না। এখানে এই হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যত বস্তু রয়েছে সমস্ত বস্তুকে ৩ ভাগে ভাগ করলেন। এই হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বস্তুকে ৩ ভাগে ভাগ করলেন। একটি হলো হালাল, একটি হলো হারাম এবং একটি হলো সন্দেহজনক। যেটি হালাল সেটিও স্পষ্ট, যেটি হারাম সেটিও স্পষ্ট। এবং এই হালাল এবং হারামের মধ্যে কিছু বস্তু রয়েছে, কিছু বিষয় রয়েছে যেইগুলো হালাল না হারাম এইগুলো হচ্ছে সন্দেহজনক। এখন একজন মুমিনের কর্তব্য কি? একজন মুমিনের কর্তব্য হলো যে সে হালালকে গ্রহণ করবে এবং হারামকে ছেড়ে দিবে, বাদ দিবে, এবং যেই বস্তুটি সন্দেহজনক, যার মধ্যে সন্দেহ রয়েছে, সেই জিনিসটিও বাদ দিবে। কারণ এর উত্তর আগে আসতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামানিত্তাকাশ শুবহাতি ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরজিহি, যে ব্যক্তি শুবহাত মানে সন্দেহ থেকে দূরে থাকলো, পবিত্র থাকলো, ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরজিহি, সে ব্যক্তি রক্ষা পেল, সে ব্যক্তি রক্ষা করলো নিজের দ্বীনকে এবং নিজের সম্মানকে। ইরজ মানে সম্মান। আপনি দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বস্তুগুলোর 3টি ক্যাটাগরি করলেন, ভাগ করলেন,
সেই তিনটির মধ্যে একটি হালাল, একটি হারাম এবং তৃতীয় বিষয় হচ্ছে সেটি সন্দেহজনক। এবং এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না যে সন্দেহজনক বস্তু যত রয়েছে সেই সন্দেহজনক বস্তু সম্পর্কে কেউ জানে না, এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই সন্দেহমূলক বস্তু, সন্দেহযুক্ত বস্তু সম্পর্কে অল্প মানুষ জানে। অল্প মানুষ কারা? আর রাসিখুনা ফিল ইলম, আহলে ইলম, যারা আলিম, যারা জ্ঞানী, যারা শরীয়তের জ্ঞান রাখে, সেই অল্প সংখ্যক সন্দেহমূলক বস্তু, সন্দেহযুক্ত বস্তু সম্পর্কে তারাই জানে। তাহলে একজন মানুষ যখনই কোনো কর্ম আরম্ভ করবে, যে কোনো কাজ আরম্ভ করবে, সেই কাজের মধ্যে যদি তার সন্দেহ থাকে, তার জন্য কর্তব্য হচ্ছে, তার জন্য ওয়াজিব হচ্ছে সেই কাজ ততক্ষণ পর্যন্ত সে হাত দিবে না বা সেই কাজ ততক্ষণ পর্যন্ত সে আরম্ভ করবে না যতক্ষণ পর্যন্ত তার সন্দেহ সেই কাজ সম্পর্কে দূর করে না নিবে। এবং তার জন্য প্রকৃত আলিম, প্রকৃত জ্ঞানী, যার ভিতরে শরীয়তের জ্ঞান রয়েছে, আল্লাহ এবং রাসূল, জান্নাত জাহান্নাম, আকীদা সম্পর্কে ভালো নলেজ রয়েছে, সে যখন বলে দিবে তখনই তারপরে সেই মানুষটি সেই কাজ করবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে কোনো মানুষ যদি সন্দেহমূলক বস্তু থেকে, সন্দেহযুক্ত বস্তু থেকে দূরে থাকে, তাহলে সে কি করলো? দুইটি কাজ করলো। সে রক্ষা করলো। কি রক্ষা করলো? নিজের দিনকে। সে নিজের দিনকে রক্ষা করলো, সে নিজের দিনকে নষ্ট করলো না, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে ওয়াইরজিহি, এবং নিজের সম্মানকেও রক্ষা করে। ওয়াইরজিহি মা বাইনাহু ওয়া বাইনান নাস, যার সম্পর্ক এটি তার এবং মানুষের মধ্যে। কারণ একটি মানুষ যখনই খারাপ কাজে লিপ্ত হবে, এটি আম জিনিস, জেনারেল জিনিস, যে অন্য মানুষ তাকে অত সম্মান করবে না, তাকে নিচু নজরে দেখবে। একজন মানুষ যখন খারাপ কাজ করবে তার সাথে এই ধরনের আচরণ হবে। তো একজন মানুষ যখন সন্দেহযুক্ত বস্তু থেকে দূরে থাকবে, তাহলে সে ব্যক্তি দুইটি কাজ করলো। কয়টি কাজ করলো? দুইটি কাজ করলো। প্রথম কাজ, সে নিজের দিনকে হেফাজত করলো এবং নিজের সম্মানকে হেফাজত করলো। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটি লম্বা চলতেছে এখনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামান ওয়াকাআ ফিশ শুবহাতি ওয়াকাআ ফিল হারাম, ওয়ামান ওয়াকাআ ফিশ শুবহাতি ওয়াকাআ ফিল হারাম। যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো, যে ব্যক্তি সন্দেহযুক্ত কাজের মধ্যে পতিত হলো, সে হারামের মধ্যে পতিত হলো, মানে সে হারাম কাজ করে ফেললো। তাহলে এর আগে আমি বলেছি যে সন্দেহযুক্ত কাজ কখনো করা যাবে না, বরং সেটি হালাল না হারাম, সেটি জায়েজ না না জায়েজ, সে সম্পর্কে আমাদেরকে আহলে ইলম আর রাসিখুনা ফিল ইলম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের জ্ঞান দিয়েছে, তাদেরকে আমরা প্রথমে জিজ্ঞেস করব। তারা যে রায়টা দিবে, যদি বলে যে হ্যাঁ এটি হালাল, তাহলে আমরা সেটি গ্রহণ করব, আর যদি বলে এটি হারাম, তাহলে আমরা সেটি বাদ দিয়ে দিব, ছেড়ে দিব, সেটি আমরা গ্রহণ করব না। একদম ডাইরেক্ট সহজ হিসাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। কি হিসাব দিলেন? যেমন 2 আর 2 কয় হয়? 2 + 2 = 4। 2 আর 2 যেমন 4 হয়, যেখানে কোনো সন্দেহ নাই, তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামান ওয়াকাআ ফিশ শুবহাতি ওয়াকাআ ফিল হারাম। যে ব্যক্তি শুবহাত মানে সন্দেহযুক্ত বস্তুর মধ্যে পড়লো, সে ব্যক্তি হারামের মধ্যে পড়লো। এবং এর একটি উদাহরণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দামি উদাহরণ দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সন্দেহযুক্ত বস্তুর মধ্যে পতিত হলো, সে হারামের মধ্যে পতিত হলো। কাররাই ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আইয়ারতা ফি। একজন রাখালের উদাহরণ দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন রাখালের উদাহরণ দিলেন। সেই রাখাল কি করে? ইয়ারআ, যে রাখাল তার পশু চড়ায় একটি মাঠে, হাওলাল হিমা, কোন একটি বর্ডারের পাশে, ইউশিকু আইয়ারতা ফি। এটি হতে পারে যে তার সেই রাখালটি যে পশুগুলো চড়াচ্ছে, সেই পশুগুলো যদি বর্ডার সই আইল সই যদি সে রাখে, তাহলে অন্যের ক্ষেতে সেই পশুটি মুখ দিতে পারে, এটি হতে পারে। উদাহরণস্বরূপ, একটি রাখাল 10টি বকরি বা 10টি ছাগল সে একটি ময়দানে চড়াচ্ছে। 10টি ছাগলের মধ্যে সেই 10টি ছাগল যদি একদম আইল সোদা করে
একদম আইলের ক্ষেতের যে আইল রয়েছে সেই আইলের নিকটবর্তী হয়ে যদি সে চড়ায়, তাহলে হতে পারে সেখান থেকে 1-2টি ছাগল গিয়ে অন্যের ক্ষেতে বা অন্যের সীমানায় মুখ দিতে পারে, অন্যের ক্ষেত নষ্ট করতে পারে। সেম উদাহরণ যে একজন মানুষ যখন সন্দেহের মধ্যে পড়বে, সে আস্তে 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 সেই মানুষটি হারামের মধ্যেও পড়বে, তখন সে পরোয়াও করবে না। কারণ যে কোনো একটি গুনার কাজ, যে কোনো একটি বড় গুনার কাজ, একজন মানুষ ব্যাংক ডাকাতি করে, তো সেই ব্যাংক যে সে ডাকাতি করে, সে একদিনে এত বড় চোর হয় না। সে প্রথমে 2 টাকা চুরি করে, 4 টাকা চুরি করে, মানুষের বাড়ির বস্তু চুরি করে, ফ্রিজ চুরি করে, লাইট চুরি করে, এইভাবে চুরি করতে 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 সে বড় একটি পদক্ষেপ গ্রহণ করে। তো সেম উদাহরণ যে একজন মানুষ যদি সন্দেহের মধ্যে পতিত হয়ে থাকে, তো এই সন্দেহের মধ্যে পতিত হতে হতে আস্তে আস্তে সে অনেক বড় ধরনের কাজ করবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে একদম সন্দেহ থেকেও, একজন মানুষ এইভাবে বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি, যে একজন মানুষ যেন সন্দেহের মধ্যেও পড়ে না থাকে। তারপরে বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা শুনে রাখো, তাকিদ, আলা তাকিদের জন্য ব্যবহার হয়, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, যে প্রত্যেকটি মালিক, প্রত্যেকটি বাদশাহ, প্রত্যেকটি লিডার, তার একটি কি রয়েছে, সীমানা রয়েছে। যে সীমানায় আমি আপনি যেতে পারবো না, যেই সীমানায় আমি এবং আপনি যেতে পারবো না, নিষিদ্ধ রয়েছে আমাদের জন্য, সেখানে কিছু খাস পার্সন, খাস মানুষই সেখানে যেতে পারবে। তো এই কথা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, শুনে রাখো, এবং আল্লাহর সীমানা হচ্ছে তার হারামকৃত বস্তু। আল্লাহর সীমানা কি? আল্লাহর সীমানা হচ্ছে যেই বস্তুগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর হারাম করেছেন, সেই বস্তু হচ্ছে আল্লাহর সীমানা, আল্লাহর নিষিদ্ধ সীমানা। সেই বস্তুগুলোর মধ্যে যদি পড়ি, তাহলে আমি আপনি হারামের মধ্যে প্রবেশ করব। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি কথা বললেন, সেটি হলো কি, যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুজগাহ, শুনে রাখো, শরীরের ভিতরে একটি গোস্তের টুকরা রয়েছে। মুজগা বলা হয় গোস্তের টুকরা, মুজগা বলা হয় আরবি ভাষার ভিতরে গোস্তের একটি টুকরা। এবং এই গোস্তের যে টুকরা, তার সাইজ কতটুক পরিমাণ হতে পারে সেটি বলা হয়েছে। যে একজন মানুষ যখন ঢোক গেলে, খাওয়া দাওয়া আমরা যখন ঢোক গেলি, তো ঢোক গেলার সময় কতটুক পরিমাণ খাওয়া দাওয়া গলা দিয়ে প্রবেশ করে, ততটুক পরিমাণ গোস্তের টুকরাকে আরবি ভাষায় বলা হয় মুজগা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি তাকিদমূলক কথা ব্যবহার করেছেন, যে শুনে রাখো, শরীরের ভিতরে একটি ছোট্ট একটি গোস্তের টুকরা রয়েছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যে ওই গোস্তের টুকরাটি যদি ভালো হয়ে যায়, তাহলে তার পুরো শরীরটাই ভালো। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এবং ওই গোস্তের টুকরাটি, ছোট্ট একটি গোস্তের টুকরাটি যদি খারাপ হয়ে যায়, তাহলে মানুষের পুরো শরীরটা খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, শুনে রাখো, সেটি হচ্ছে মানুষের অন্তর, মানুষের দিল, মানুষের হৃৎপিণ্ড। রাহুল বুখারী মুসলিম, এই হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে এই কথাটিও বলতে পারতেন, যে শুনে রাখো, মানুষের অন্তরের ভিতরে দিল, মানুষের শরীরের ভিতরে দিল রয়েছে, অন্তর রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিও বলতে পারতেন, যে শুনে রাখো, মানুষের শরীরের ভিতরে মানুষের শরীরের ভিতরে অন্তর রয়েছে। অন্তর যদি ভালো, তো মানুষের পুরো শরীর ভালো, অন্তর যদি খারাপ, তাহলে মানুষের পুরো শরীর খারাপ। এই কথাটি বলেননি, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, যে শুনে রাখো, মানুষের শরীরের ভিতরে একটি গোস্তের টুকরা রয়েছে। তো এই ছোট্ট একটি গোস্তের টুকরা, মানুষের অন্তর, মানুষের যে দিল, মানুষের যে হৃৎপিণ্ড, এর সাইজ, এর আকার অনেক ছোট। তো এই যে ছোট্ট একটি গোস্তের টুকরা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে খাতারনাকি রয়েছে, এই বস্তুটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর চেষ্টা করেছেন। যে দেখো, ছোট্ট একটি গোস্তের টুকরার আন্ডারে পুরো শরীরটা কাজ করে। মানে একজন মানুষের অন্তর যেইভাবে কাজ করবে, তার পুরো বদনটাই, তার পুরো শরীরটাই
তার হাত পা তার মুখ ওইভাবে কাজ করবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক, এই জন্য প্রত্যেকটি মানুষের জন্য এটি কর্তব্য যে সে নিজের কলব, নিজের অন্তরের দিকে খেয়াল করবে। কারণ এই অন্তর এবং এই অন্তরের জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে যে হে আল্লাহ, আমার অন্তরকে তুমি পরিশুদ্ধ করে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কারণ মানুষের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চায় সেইভাবে তার অন্তরকে, আমাদের অন্তর, মানুষের অন্তর ফেরায়। এই জন্য প্রত্যেকটি মানুষের জন্য কর্তব্য যে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে যে হে আল্লাহ, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।